सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। বিয়ের পর সংসারের ভার ছেলে মানুষ করার চাপেতে শুধু রোবটের মতন খেটেই গেছি। তোমাকে ঠিক মতন সময় দিতে পারিনি। সেই দিনটার স্বপ্ন যে কোথায় হারিয়ে গেল জানি না। আজ চাকরি থেকে মুক্তি পেয়ে এখন সব সময় জানো আমি তোমাকে পাশে পেতে চাই। তোমাকে পাশে চাই, তুমি আমাকে কত পাশে চাও আমি খুব জানি। মন রেখে কথা বলতে হবে না। দেখো, তোমাকে আমি খুব জানি। সেবার বিমল হবার সময় তোমাকে ছেড়ে প্রথমবার বাপের বাড়ি গিয়েছিলাম। তোমাকে 3 পাতা চিঠি লিখেছিলাম। হ্যাঁ, কত কষ্ট করে নিজের মনের কথা সব লিখেছিলাম চিঠিতে। আর তুমি তার জবাবে মাত্র 3টে লাইন লিখেছিলে, তুমি কেমন আছো, আমি ভালো আছি, চিঠির উত্তর দিও। তাও আবার একটা পোস্ট কার্ডে। আমাকে আর নিজের মনের কথা লিখবে কেন? আমি ভালোবাসার কি বুঝি? গায়ের মেয়ে তো। এসব কি বলছো তুমি? এসব তোমার ভুল ধারণা। সেদিনের কথা ছেড়ে দাও। এবার নতুন করে বাঁচবো আমরা দুজনে, শুধু তুমি আর আমি।
কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে তোমার ছাড়া আমি কারো নয় তো আচ্ছা সত্যি তাই নাকি জেনে নিও তুমি তোমারই মনের কাছে জানো না কি তুমি কোথায় আমার নামটি লেখা আছে মধুর মধুর রূপসজ্জায় সরে আছো কেন তবু লজ্জায় মধুর মধুর রূপসজ্জায় সরে আছো কেন তবু লজ্জায় ছাড়ো না এসো পুরা এরা ফুলো সজ্জায় ফুলো সজ্জায় ফুলো সজ্জায় ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো লোককে ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো
ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। যদি কিছু না পায় নয় কিছু সে পাবে না, নিলাম করে তবু আমায় কেনা কবু যাবে না। আলোতে যদি পথ না পাই খুঁজে আধারে পা আমি বাড়াবই। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। আমার ভালোবাসা মূল্য তার কিছু পায়নি, জীবন খাতা ছিঁড়েছে পাতা তবু কাহিনী শেষ হয়ে যায়নি। যে দীপ আমার নিভে গেছে কি হবে তাকে বলো জেলে আর, তবুও ক্ষোভ নেই হিসাব আমার যদি গোনাই কবু মেলে আর। দীনতাহীনতা স্বার্থপরতার ক্ষুদ্র সীমা আমি ছাড়াবই। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবই। লোভকে ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। বলো বলো কি তুমি চাও, যে দেখো পাও কি না পাও। আকাশের চাঁদ চাও তাও পেতে পারো, পাতালের উত্তাপ তাও নিতে পারো। শুধু দুটি হাত বাড়াও, যদি হাত বাড়ালে স্বর্গ তবে হাতে হাত ধরবো। যদি হাত বাড়ালে স্বর্গ তবে হাতে হাত ধরবো। ভুলে যাও কে তুমি কি আমি ভুলে যাও। বলো বলো কি তুমি চাও। চাইতে জানা চাই, চারিদিকে থেকে উঠছে মজা মজরে ভাই। উঠতে জানা চাই, ফুল যদি ফোটে অলির জুটতে জানা চাই। চাইতে জানা চাই, চারিদিকে থেকে উঠছে মজা মজরে ভাই। উঠতে জানা চাই, ফুল যদি ফোটে অলির জুটতে
হাতে হাত ধরবো ভুলে যাও কে তুমি কি আমি ভুলে যাও বলো বলো কি তুমি চাও যে দেখো পাও কি না পাও আকাশে চাঁদ যাও তাও পেতে পারো পাতালের উত্তাপ তাও নিতে পারো শুধু দুটি হাত বাড়াও যদি হাত বাড়ালে স্বর্গ তবে হাতে হাত ধরবো যদি হাত বাড়ালে স্বর্গ তবে হাতে হাত ধরবো ভুলে যাও কে তুমি কি আমি ভুলে যাও বলো বলো কি তুমি চাও সে দেখো পাও কি না পাও পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই
এবার পথে নেমেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি। এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে। ও চেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি। সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে।
ইনি হচ্ছেন আমাদের একমাত্র অ্যাডিশনাল এসপি সেলিম সাহেব। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। পুরনো জায়গা দেখতে এলেন নাকি? হ্যাঁ, তা কিরম লাগছে? দারুণ, ভীষণ ভালো লাগছে। কোনো দরকার হলে জানাবেন কিন্তু। আচ্ছা চলিয়ে আসুন। শুনুন, এই ফাইলটাকে আপ টু ডেট করে ফেলবেন। আচ্ছা স্যার। স্যার এই ব্যাপারে আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখি না। হ্যাঁ স্যার, আপনি এখানে পৌঁছাবার সাথে সাথে স্যার বড়বাবু সব আপ টু ডেট করে অর্ডার করে দিয়ে রেখেছেন স্যার। আচ্ছা, এই থানায় যে ক্রাইম চ্যাটের কাঠের বোর্ডটা থাকে সেটা দেখছি না কেন? হ্যাঁ স্যার, আর বলবেন না স্যার, আগের দুজন হাবিলদার এই বোর্ডটাকে নিয়ে গিয়ে ব্যাগাটুলির বোর্ড বানিয়েছিল স্যার। সে কি? হ্যাঁ স্যার, সে কি হইচই, থানাটাকে একবারে ক্লাব বানিয়ে ফেলেছিল। বহু কষ্টে স্যার তাদের এই থানা থেকে বদলি করেছিলাম। আচ্ছা, তারপর? তারপর স্যার ইউনিয়ন ধরে আবার চলে এসছে। বাহ, বেশ। তো তারা কারা? এই একজন, এই আরেকজন। স্যার রামরতন যা আপনার সঙ্গে দেখা খেতে এসছে এই মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা। তার মানে থানায় মিষ্টি খাওয়ার ব্যাপারটা চালু রেখেছেন তো? না স্যার, আমি তো স্যার সবাইকে বলে দিয়েছি এই যে এই জুনুসগড় জেলার অন্য থানায় কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই। এই থানায় অন্তত কাউকে মিষ্টি খাওয়ার পয়সা দিতে এসো না। এখানে ভাই সবারই ডায়াবেটিস। খুব ভালো। তো বাইরে যে মিষ্টিওয়ালা দাঁড়িয়ে আছেন তাকে ভেতরে আসতে বলো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই স্যার, স্যার এরা খুব একটা স্মার্ট নয় স্যার, আমি একটু বাইরে গিয়ে বুঝিয়ে বলি স্যার। হুম হুম। हाँ, आज से 18 साल पहले আপনার বাবার সামনে भी আমি এই অফার দিয়েছিলাম। এই তিনটে জিনিসের মানে কি? এই পয়লা ঘরে রাখা টাকাটা যদি আপনি নিয়ে নেন তাহলে তো কোনো কথা নেই, আপনি আমার দোস্ত হয়ে গেলেন। और এই तीसरा ঘরে রাখা রিভলভারটা যদি আপনি নিয়ে নেন তো जिंदगी ভরের মতো আমার সঙ্গে দুশমনি মোল করে নেবেন। और ये दूसरा ঘরে রাখা এই ওড়না চড়ি যদি নিয়ে নেন তো লাচা গানার বন্দোবস্ত भी করে দেব। হ্যাঁ, কাল আমার ছেলের জন্মদিন আছে, বহুত বড় পার্টি আছে, সে পার্টিতে সব বন্দোবস্ত করে দেব। এখন যেটা আপনার মর্জি। চোখে 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 চোখ রেখে আ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে চোখ রেখে আ যাবো ছেড়ে দুনিয়া। তোমার পিंजरा तोड़कर भागे তোমার प्यारी मुनिया, চোখে 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 চোখ রেখে আ যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে। अगर कोई डाकू लेकर चाकू यहाँ आएगा तुम तो बेफिक्र हो, हर वक्त कहते हो जो होगा देखा जाएगा। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ, জীবনের এই লেনা দেনা শেষ হলো সব কাজ। তোমায় নিয়ে মন্দিরেতে এলাম আমি আজ, জীবনের এই লেনা দেনা শেষ হলো সব কাজ। राधा को तो किशन चाहिए, किशन
জীবন যখন বিধির বিধান যাবই ছেড়ে বাধা। लेकिन चोरी करने से उसे कहा जाता है चोर। चोर तो मैं जरूर हूँ मेम साहब, लेकिन चितचोर। बुरा भला मुझे कुछ नहीं पता, मैं तो सिर्फ इतना ही जानती हूँ कि आपको मैंने जीता। আশা ভালোবাসা নতুন সকাল দেখা, জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা। নতুন আশা ভালোবাসা নতুন সকাল দেখা, জানি না তো তকদীরে ফির और কি আছে লেখা। তোমার পিঞ্জরা তোড়কর ভাগে তোমার প্যারি মুনিয়া, চোখে 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 চোখ রেখে যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে চোখ রেখে যাবো ছেড়ে দুনিয়া, চোখে চোখে চোখ রেখে যাবো ছেড়ে দুনিয়া, চোখে 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 লালি শোন, এরকম আঙুল হিলিয়ে কথা বলবি না, আমি কি তোর বিবি নাকি? আরে শোন শোন, ফালতু বাত ছোড়। রামরতন ঝার ছেলে সঞ্জুকে ছেড়ে দে। আহা, ছেড়ে দে। সঞ্জু আমাকে প্যার করে, আমরা दूसरा जगह গিয়ে ঘর বসাবো। আরে दूसरा जगह গিয়ে ঘর বসাবো? আরে ঘর বসাবার আগে সব তোড় ফোড় করে দেবো রে। এ লালি, এসপি চন্দন রায়ের মতো লোকও ঝাঁঝির হাত থেকে রেহাই পায়নি। আরে আলী ভাই তো কোন ছাড়, কিছু বুঝলি? ঠিক আছে, আমি সঞ্জুকে ছেড়ে দেব, কিন্তু আলী চাচা তোমরা কেউ ক্ষতি করবে না। আমার ভেতরে যে আগুন জ্বলছে, সে আগুন কোনোদিন নিভবে না, ও জিন্দেগি ভর জ্বলতেই থাকবে। বুকের মাঝে আগুন জ্বলে, নিভেও কেন নিভে
মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না তোমাদের ছেড়ে যাব তোমাদের ছেড়ে যাব চলে যাব অন্য কথা বলো না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না বুকের মাঝে আগুন জ্বলে নিভেও কেন নিভে না জগন্নাথ নাও তুমি খাইয়ে দাও টিনটিনকে তুমি প্রথম দাও দাও ওয়্যারলেসে জরুরি খবর আছে একবার আসো খাও আমি আসছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা এসো না বাবা আমি থাকতে পারছি না তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না কত পুজো বড় কঠিন বাবা তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে তাদের গায়ে দাগ লাগে না আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে সেটা কি কখনো অশুভ হতে পারে বলো আচ্ছা বাবা তুমি তাড়াতাড়ি যাও তোমার দেরি হয়ে যাবে শাবাশ বেটা একেই বলে সুবিমল বাবুর নাতি না একেই বলে চন্দন রায়ের ছেলে গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না অভিমানী ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না
বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু যে থেকো না ও বেমানি ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজান না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।